17ই আগস্ট বোলপুর উচ্চ বিদ্যালয়ে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। এই বৃক্ষরোপণ উৎসবের মূল উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ করলে হবে না, তাকে বাঁচানো, দেখাশোনা, বড় করে তুলতে হবে। তবেই সার্থক হবে এই বৃক্ষরোপণ কাজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন। তখন থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় ও স্কুলের বৃক্ষরোপণ উৎসবের অনুষ্ঠান। 1925 সালে প্রথম বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল শুরু হয়েছিল। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর থেকেই 22শে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। কিন্তু স্কুলের পরীক্ষা চলছিল, তাই আজকে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব পালিত হয় বোলপুর উচ্চ বিদ্যালয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, বিদ্যালয় সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডক্টর প্রলয় নায়েক, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্ররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকে এখানে বোলপুর উচ্চ বিদ্যালয়ে বর্ষামঙ্গল এবং বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম, এই উপলক্ষেই বোলপুর আসা। তো এই অনুষ্ঠানটা আমি এখানে অ্যাটেন্ড করলাম। অনুষ্ঠানটা ভীষণই ভালো হয়েছে। এই বর্ষাকালে বিশেষ করে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এই যে বৃক্ষরোপণের যে তার যে প্রয়োজনীয়তা, সেটাকে ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান যুগে এখন যে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, যেটা আজ থেকে 100 বছর আগে জাস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা ফিল করেছিলেন, অনুভব করেছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে বোলপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, এটাকে আমি ভীষণভাবে স্বাগত জানাই। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।